কর্ম কর্ম করছি, কর্ম কর্ম। দেখবেন এদেরকে জিজ্ঞাসা করবেন মরার পরে মানুষ কোথায় যায়, বলে যে ভালো কর্ম করেছে স্বর্গে যাবে, যে খারাপ কর্ম করেছে সে কোথায় যায়? নরকে যাবে। কেন নরকে যাবে? এখানে যে কর্ম করেছে সেই কর্মের সাজা পাবে। ভালো করে খেয়াল করবেন। নোট ইন পয়েন্ট দিস পজিশন মাই ভক্ত, কৃষ্ণ ভক্ত, নিতাই ভক্ত এন্ড গৌর ভক্ত। ভালো করে খেয়াল করুন। নরকে যদি কুকর্মের সাজা ভোগ হয়, এখানে যে কর্ম করেছো সেই কর্মের সাজা যদি নরকে তোমার পাওনা হয়ে যায়, তুমি যা করেছো নরক তোমার ভোগ হয়ে গেল, তাহলে জন্মের পরে যার কপালে কষ্ট হচ্ছে তাকে কেন বলা হয় গত জন্মের কর্মফল ভোগ করছে? ও তো কত জন্মে জন্মেছে, মরেছে, আর তার নরক ভোগ হয়ে গেছে, কর্মফল ভোগ হয়ে গেছে। তাহলে আমরা কেন বলছি তার যে কত জন্মে তোর কর্মফল ভোগ আছে, তাই এ জন্মে তোর কপালে কষ্ট? এইসব ফর্জি মানুষদের থেকে দূরে থাকবে, তা না হলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। অনেকে বলে বাবা পৃথিবীতে কি গুণিন মন্ত্রতন্ত্র নেই? আপনাদের এরিয়া থাকতে পারে, আমি এই বয়স পর্যন্ত এখনো পর্যন্ত গুণিন দেখে দিই। আমি ছাদি খুলে রেখে দিই যে কার কত বড় ক্ষমতা, আমায় বান মারো, মেরে আমাকে জব্দ করো। আমি এরকম গুণিন আজও পর্যন্ত দেখতেই পাই। অথচ আমি শুনি এ নাকি ওর বান মেরেছে, ও নাকি তার বান মেরেছে। আমি গুণিন খুঁজছি, আমাকে মারো, আমি পাচ্ছি না। কিন্তু এমন এমন পাড়ায় এমন এমন গুণিন ঘুরছে, ভালো ভালো মানুষের মাথায় নাকি ভূত চাপিয়ে দেয়। আমি বলি আমার দু চারটে চাপা, আমি দেখি আমি পারি কিনা। আমি চাপানোর মানুষ খুঁজে পাই না। তাকিয়ে দেখুন, অনেকে বলে বশীকরণ। দেখবেন বাবা সেজে আসে, পাগড়ি বেঁধে, মালা নিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, কঙ্কালের মাথা নিয়ে ঘুরছে। কি 5 মিনিটে বশীকরণ। টিভি খুলবেন, কে? আপনি অন্যজনের বউর সঙ্গে লাইন করছেন, 5000 টাকা মারুন, 5 মিনিটে বউ আপনার। দেখেছেন? আমি তো বলেছি, এক আসরে আমি বলেছিলাম যে লাইন করব যখন কম দামি মে লাইন করব কেন? কত বড় জ্যোতিষী আছে, টাকা দিচ্ছি, মমতা ব্যানার্জি এনে দাও। দেশের মুখ্যমন্ত্রীকে বশীকরণ করবো, আলতু ফালতু খানা পোচা বেচি পেঁচি এদের সঙ্গে লাইন করবো। দেখেছেন? বললে ওই জায়গায় হবে না। কেন হবে না? ওই জায়গায় বশীকরণ কাজ করে না। বশীকরণ তার কাছে কাজ করে যার মাথায় কিচ্ছু নেই, গোবরে ভরা। এরা ছুটে যায়, এই টাকা দিচ্ছি এই করো, ওই টাকা দিচ্ছি তাই করো। অনেকে বলে আমার ছেলের নাকি ওষুধ করেছে। দেখবেন অনেকে বলে আমার ছেলের ওষুধ করেছে, ওষুধ খাওয়ালে নাকি পেটের থেকে তোলে। আমি তো বলি গাছ দিয়ে আমি খাবো, সেই গাছ তুলে দেখা, তবে তো বুঝবো তুই ওষুধ তুলতে জানি। যত বড় বড় নাম করা ওষুধের ঠিকাদার কন্ট্রাক্টররা আছে, আমি গেছি, নাম করে বলে দিতে পারি স্টেজে। আমি গিয়ে বলেছি যে ওষুধ দাও, আমি খাবো, আর সেই ওষুধ তুলে দেখাও। আমার পেটে কি আছে তোমার তোলা লাগবে না, তুমি দাও আমি খাবো, আর সেটা তুলে তুমি দেখাও, তবে তো বুঝবো যে তোলা যায়। না হলে কি করে? সংসার কত বড় চমৎকার দেখুন। শুধু বাচ্চাটা অন্ধ হয়েছে, তাই বলো উলুধ্বনি দিস না। কেন উলুধ্বনি দিস না? না বাচ্চাটা অন্ধ, অন্ধ ছেলে হয়েছে, উলুধ্বনি দিয়ে কি করবি? ওর গত জনমের ফল রে, জনমের ফল রে, জনমের ফল রে, জনমের ফল রে, কত জনম 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 জনমের ফল রে। কপালের কষ্ট, কপালের কষ্ট, কত কর্ম ফল রে, ফল রে। কেউ উলু দিও না, কেউ উলু দিও না, কেউ উলু দিও না, কেউ উলু দিও না। শঙ্খধ্বনি করো না, কেউ উলু দিও না, শঙ্খধ্বনি করো না, কেউ উলু দিও না। ভিতরে ছিল দাইমা, উলু দেওয়া যাবে না। কিন্তু পাড়ায় রটে গেল কি, যদি ছেলে খোঁড়া হয় তার বাবাকে কিসের বাবা বলে ডাকে? খোঁড়ার বাবা। যদি ছেলেটা পাগলা হয় তার বাবাকে কি বলে ডাকে? পাগলের বাবা। আর যদি কানা হয়
ফেনার বাবা, ফেনার বাবা। এখন দেখবেন যে ছেলেটা বেশি কষ্ট পায় এ জগতে তাকে সবাই কষ্টই দিয়ে যায়। এ জগতে যে মানুষটা কষ্ট সহ্য করে দেখবেন তাকে সবাই কষ্ট দেয়। কোমরে কাপড় বেঁধে আপনি ঘুরে দাঁড়ান যে তোমার দেওয়া কষ্ট আমি নেব না, দেখবে যখনই লাল চোখ দেখাবে তোমার আগে কেউ কষ্ট দেওয়ার জন্য আসবে। লাল চোখ দেখাতে হবে। আমার নিজস্ব স্কুল আছে দুখানা, অনেক দূর থেকে ছেলে মেয়েরা আসে, ক্লাস করতে আসে। আমাদের বলে বাবা আমরা অটোয় আসি। আমাদের কিছু কিছু ছেলেরা আছে ডিস্টার্ব করে। আমি বলি দেখ তোরা যে চুনরিটা বাঁধিস, আপনারা ওড়না বলেন, ওড়না আমাদের উত্তরাখণ্ডে হিন্দিতে চুনরি বলা হয়। তো চুনরিতে একটা সেফটি পিন থাকে, সেফটি পিন। এই সেফটি পিনের কতগুলো কাজ জানিস? কতগুলো কাজ? মেয়েরা ভালো করে শোনো, তোমরা যারা বাইরে পড়াশুনো করতে যাও, বা বৌমারা শোনো, তোমরা যারা হাটে টাটে বাজার করতে যাও, সেফটি পিনের কত কাজ আছে। আমার এক মেয়ের নাম হচ্ছে সুমন, আমাকে বলছে বাবা একটা ছেলে প্রায়ই আমার ডিস্টার্ব করে বাসে। আমি বললাম একটা সেফটি পিন ওই ছেলেটার চোখ খুলে দেবে, ও তোকে দিদি বেহেন বলে ডাকবে, তোর পিছনে আর লাগবে না। কি করে কি কাজ করবো বলি শোন, ভিড়ে দাঁড়াবি, ভিড়ে দাঁড়ানোর পরে সেফটি পিনটা খুলে নিয়ে খাটিয়ে সাইডে ধরবি, যেই গুঁতো মারবে ও ঠিক পাবে মেরেছি কোথায়। ব্যাস, আমার কথা শুনে পরের দিন এসে আমার কাছে হাসছে, বলছে বাবা আজ তো মজা আ গেয়া। কেন? বলছে প্রত্যেক দিন বাসে ডিস্টার্ব করে, আজকের খাটিয়ে ধরেছিলাম, যেই মেরেছে ব্যাংকে কি আছে ও কারোর বলতে পারবে না যে ঢুকেছে কি আর ঢুকলো কেন। ওই একবারে যে জব্দ হয়ে যাবে তারপরে আর মুখ দেখাবে না। দেখবেন পাশে সব থেকে বেশি বদমৈশি করে কারা জানেন? ইয়ং ছেলেরা বদমৈশি করে না, ইয়ং ছেলেরা মেয়েদের জায়গা দিয়ে দেয়। কিন্তু যারা মাঝখানের বয়সটা পার করে শেষ বয়সে গিয়ে দাঁড়িয়েছে, ইচ্ছা করে দোলা খায়। আমি কিন্তু এই সাইটের মানুষদের বলছি না, আমাদের ওই সাইটের মানুষদের শোনো, মন দিয়ে শোন। এক বাসে এরা দেখবেন অন্য কোথাও লেডিস সিটের কাছে গিয়ে দাঁড়াবে, গাট করে দাঁড়াবে। ভাই বয়েজের দিকে যা, তুই তো বয়েজের দিকে যাবে না, লেডিস সিটের কাছে দাঁড়িয়ে খাম। এক সিটের কাছে দাঁড়িয়েছে এক দাদু, দাঁড়িয়েছে দাদুর পিছনে আর এক দাদু দাঁড়িয়েছে। দাদু দোলা খাচ্ছিল আর ওই একটা মেয়ে বসেছে সিটে। তা মেয়ে বলছে ও দাদু ঠিক করে দাঁড়ান না, দোলা খাচ্ছে না, ঠিক না? তা পেছন থেকে দাদুটা বলছে কি ঠিক করে দাঁড়াবে, এরকম বাস এইরকম যাচ্ছে, দাঁড়ানো যায়? তা মেয়েটা বলছে আমি এই দাদুকে বলছি আপনি কথা ধরছেন কেন পিছন থেকে? দাদু বললে পা আমি ধরবো না, সামনের স্টপেজে তো ও নেমে যাবে, তারপরে আমি ওখানে দাঁড়াবো। এই হলো পৃথিবীর বড় সমস্যা। তাকিয়ে দেখুন, যত দোষ নন্দ দোষ, যে যা দোষ করুক না কেন দোষ এর ঘাড়েই পড়ে। ছেলেটা অন্ধ হয়েছে, যার সংসারে অমঙ্গল হয় বলে এই মুখ পড়া ছেলের জন্য হচ্ছে। এই ছেলেটা কোত্থেকে অপয়া ছেলে আমার ঘাড়ে এসে বসেছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর ধনী মানুষ যা ছিল সব বিক্রি হয়ে গেল। এখন পরের বাড়ি পূজা না করলে সংসার চলে না। তাকিয়ে দেখুন করলো কি ছেলেটা, বাবা পূজা করতে গেছিল, সেখান থেকে 2টো সোনার মোহর পেয়েছে। বাড়িতে এসে সেই মোহর 2টো কাপড়ের পুঁটলি, এখন যেমন সিন্দুক টিন্দুক আলমারি আছে, তখন তো ছিল না, কাপড়ে করে কাপড়ের পুঁটলিতে করে বেঁধে আর দেয়ালের উপরে রেখে দিয়েছে। সারা রাত চিন্তা করছে আমার 1 মাস চলে যাবে, 2টো সোনার টাকা, 2টো সোনার মোহর। সকালবেলা উঠে যখন বাঁধন খুলে দেখতে গেছে, হায় 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 হায়,
দেখছে যে ওই বাঁধনের ভিতরে সোনার মোহর নেই, বাঁধনও নেই, মোহরও নেই। গিন্নিকে ডেকে বলছে, কোথায় গেল রে, কোথায় গেল, কোথায় গেল? মাথায় হাত দিয়ে বসেছে, এই অপয়া ছেলে যেদিন থেকে আমার ঘরে এসছে, জায়গা জমি বিক্রি হয়ে গেল, চাকর বাকর চলে গেল, ঐশ্বর্য মান প্রতিপত্তি সব চলে গেল, কালকে দুটো সোনার মোহর পেলাম, সে দুটোও চলে গেল এই ছেলেটার জন্য। বাবা উদ্দেশ্য করে অন্ধ ছেলেটা বলছে, বাবা হয়েছে হয়েছে, খুব হয়েছে, খুব হয়েছে। তুমি যে আমায় বারবার করে দোষ দিচ্ছ আমি অপয়া অপয়া, ওই সোনার মোহর দুটো কোথায় আছে আমি বলে দিতে পারি, তবে তোমার কথা দিতে হবে আমি সংসার থেকে বেরিয়ে যাব, তুমি আমাকে আটকাতে পারবে না। দেখবেন বাড়ি মানুষ এমনিতে ছাড়ে না, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট পেলে তবে মানুষ ঘর ছাড়ার কথা মুখে নিয়ে। বাবা বলে উঠলে, বল 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 নাকি, হ্যাঁ তোর আটকাবো না, তুই যাবি। বলে তুমি না মাকেও ডাকো, মাকেও কথা দিতে বলো। মা দেখলো অন্ধ ছেলে আমার কত দূরে আর যাবে, সকালবেলা যদি যায় সন্ধ্যেবেলা ফিরে আসবে, আবার বেশি দূরে গিয়ে থাকতে পারবে? হ্যাঁ রে হ্যাঁ, তোর আটকাবো না, আমরা তোকে যেতে দেবো, বল কোথায় মোহর আছে। মা রাত্রেবেলা এক চুহা, এক ইঁদুর তার খাবার ভেবে ওখান থেকে নিয়ে এই পারের পিছনে ঘরের কোণে একটা গর্ত আছে, সেই গর্তের ভিতরে নিয়ে গেছে, ওই গর্তটা খোলো পাবে। বাবা ছুটে গিয়ে দেখলো সত্যি তো ঘরের কোণে গর্ত আছে, গর্তটা দুটো একটা কোপ দিতে দেখলো সেই পুল্লিটা, ওরে পেয়েছি রে পেয়েছি। আমরা মনে করতাম আমাদের ছেলে অন্ধ, কিন্তু আমাদের ছেলে গোনা পড়া যায়, হিসেব জানে, বিচার জানে। এই ছেলেকে ছাড়লে চলবে না, এই ছেলেকে মোড়ের মাথায় জ্যোতিষ বিদ্যা জানে বলে দোকান করে দেবো, এর কামাইতে আমাদের সংসার চলে যাবে। ছেলেটা বলে উঠলো, বাবা কথা দিয়েছ যেতে দেবে, আর আটকালে হবে না। বাবাকে বলছে বাবা, মাকে বলছে মা, ও মা যেতে দাও, যেতে দাও আমায় তুমি আটকিও না, যেতে দাও আমায় তুমি আটকিও না, না 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 না, যেতে দাও আমায় তুমি আটকিও, যেতে দাও আমায় তুমি আটকিও না, যেতে দাও আমায় তুমি আটকিও না, যেতে দাও আমায় তুমি আটকিও না। সবাই করে অপমান আর সইতে পারি না, সবাই করে অপমান আর সইতে পারি না, না 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 না, যেতে দাও আমায় তুমি আটকিও না, যেতে দাও আমায় তুমি আটকিও না, যেতে দাও যেতে দাও যেতে দাও যেতে দাও দাও দাও, না 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 না। ঘর ছেড়ে চলেছে সকাল, দিল্লি, দিল্লির কাছ থেকে ফরিদাবাদ, ফরিদাবাদ থেকে সেখান থেকে চলতে চলতে এসে দাঁড়িয়েছেন তাজমহলের এরিয়ায়, তাজমহলের এরিয়াতে এসে দাঁড়িয়েছেন। এক জমিদার দেখতে পেলেন ছোট্ট একটা বাচ্চা ছেলে গাছের গোড়ায় বসে আছে, মুখ চোখ শুকিয়ে গেছে, সারা গায়ে কি যেন সব দাগ আঁচড়। আচ্ছা তুমি বাবাজি নাকি? না না আমি বাবাজি না। কে তুমি? আমি অনেক দুঃখী মানুষ, আমার দুঃখ দূর করতে পারো? হ্যাঁ পারি। আমার 10খানা গাই হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, বলতে পারো আমার 10খানা গাই কোথায়? বললে শোনো, গাই কোথায় বলতে পারবো না, তোমার সমস্যা দূর করে দিতে পারো। বলে বলো। বলে এগিয়ে যাও, গিয়ে দেখবে এক আস্তাবল, সেই আস্তাবলে তোমার গাইগুলো বাঁধা আছে, তোমার সমস্যা দূর। চললো জমিদার সেখান থেকে, গিয়ে দেখে 10খানা গাই বাঁধা আস্তাবলে, খুলে এনে নিজের ঘরে রেখে চলে এসছে বাবাজির কাছে। বাবাজি
আমার বাড়িতে চলুন। কোথায় থাকবেন? হয়ে আসছে সন্ধ্যা, অন্ধকার, আমি আপনার থাকার জায়গা করে দেব, খাবার ব্যবস্থা করে দেব, আপনি সেখানে গিয়ে বসবাস করবেন, যা চাই আমাকে বলবেন, ব্যাস থাকার জায়গা করে দিন। খায় দায় থাকে আর ভজন কীর্তন করে, খায় দায় থাকে আর ভজন কীর্তন করে। দুহাত তুলে, একবার বাইরে কুটির বানিয়ে দিয়েছে, দুহাত তুলে প্রভুর নাম করে, প্রভু রাম মেরে জগন্নাথ, রাম মেরে জগন্নাথ, প্রভু রাম মেরে জগন্নাথ, রাম মেরে জগন্নাথ, প্রভু রাম মেরে জগন্নাথ, রাম মেরে जगन्नाथ, प्रभु राम मेरे जगन्नाथ, राम मेरे जगन्नाथ। तू तो है सबका दाता, तू तो है सबका दाता, तू तो है सबका दाता, दाता दाता। प्रभु राम मेरे जगन्नाथ, प्रभु राम मेरे जगन्नाथ, प्रभु राम मेरे जगन्नाथ, प्रभु राम मेरे जगन्नाथ। सीताराम 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 सीताराम। प्रभु राम 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 प्रभु राम। जय जय राम 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 जय जय राम। कोई বলছেন না কেন? ভজন যখন হবে, ভজনের আনন্দ নেওয়া লাগবে, ভজনের সঙ্গে সঙ্গে বলা লাগবে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, তবে হবে উপাসনা, না হলে হবে না। আমাকে অনেকে বলে, বাবা আপনি কৃষ্ণ বলবেন, আমরা বলবো রাম, বললে বলবো না। কেন? রাম নাকি মরা বাড়ির নাম, মানুষ মরে গেলে কাঁধে করে নিয়ে চলে যায়, আমাদের ওদিকে বলে রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ, এর জন্য নাকি রাম বলা যাবে না, রাম নাকি মরা লোকেদের নাম। আচ্ছা বলুন তো, আমরা তো এই জগতে জানি না যে কোনটা মরা আর কোনটা জ্যান্ত, আমরা মনে করছি যে আমরাই জ্যান্ত, তাহলে জ্যান্ত কোনটা আর মরা কোনটা? আপনারা বলতে পারেন যে চারজন যায় কাঁধে করে নিয়ে হেঁটে হেঁটে, আর তার উপরে আর একজন থাকে, তাহলে কোনটা মরা? যে কাঁধের উপরে, এটা হচ্ছে মরা, তাই তো মা? আর নেচের কটা জ্যান্ত। কিন্তু দেখবেন একটা প্রবাদ আছে, প্রবাদ কি? মানুষ কষ্ট পেতে পেতে যখন মারা যায়, মানুষ কষ্ট পেতে পেতে যখন মারা যায়, মারা গেলে গ্রামের মানুষ কি বলে? মরে গেছে না বেঁচে গেছে। তাহলে ওপরে যে মূল্য সে বেঁচে গেল, আর যে কটা বাঁচা যাচ্ছে এরাই তো মরা, এরাই তো মরা, এরাই তো মরা, এরাই তো মরা। তোমরা কারা? আমরা কারা? এরাই তো মরা, এরাই তোমরা, এরাই তোমরা। মরাও নয়, মরা 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 মরা, সে মরে গেল ওই তো রাম। কিন্তু যে কটা হেঁটে যাচ্ছে, তোমরা মরা, তোমরা মরা, তোমরা তোমরাই মরা। কারণ ওর নেওয়া আর দেওয়া বন্ধ হয়ে গেছে, তাই ও বেঁচে গেছে। যার দেওয়া নেওয়াটা চালু আছে, সেই তো এ জগতে মরে আছে। ভালো করে শুনুন, অনেকে বুঝতে না পারলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। যে এই যে নেওয়ার দেওয়া ছেড়ে দিয়েছে, সে বেঁচে গেছে, সে বাঁচা, সে জীবন্ত, সে জীবন্ত।
সে হয়েছে জীবের অন্ত, তার জীবের অন্ত, সে জীবন্ত। আর মরা কারা? মরা মরা আমরাই মরা। আমরা নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি। এই দেওয়া নেওয়ার জগতে যতদিন আছি ততদিনে আমরা মরা 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 মরা, মানে আমরাই আসলে জ্যান্ত নয় ভাই, আমরাই তো এই জগতে আসল মরা। আমরা দেখেও চোখে দেখতে পাই না, শুনেও কানে শুনতে পাই না। আমার নেওয়ার ধনটা আমরা নিই না, যেটা না নেওয়ার সেটাই আমরা এই সংসারে গুড়িয়ে নিই। এই সংসারে যেটা নেওয়ার না আমরা সেটা নিই, আর যেটা নেওয়ার সেটা আমরা মরাকে যে নেয় না সে মরা। একবার রাম নামে জীব যত পাপ করে, একবার রাম নামে জীবের সাধ্য নাই তত পাপ করে। বশিষ্ঠের ছেলে রাজা দশরথকে বলেছিল রাম রাম বল, অভিশাপ দিয়েছিল বশিষ্ঠ যে তুই অপুত্রক হবি, তুই আমার পুত্র না, তোকে তেজ্য পুত্র করলাম। কেন বাবা, আমার অপরাধ কি? বলে তুই দুবার রাম নাম নিতে বললি, যে রাম নামে একবার নিলে পাপী উদ্ধার হয়ে যা, তুই দুবার বললি। আজকে সেই নাম আমরা বারবার নিচ্ছি, তবুও কিচ্ছু হচ্ছে না। কেন হচ্ছে না? নিলে তো হবে। ঝালের গুঁড়ো যদি নিচে পড়ে থাকে চোখ জ্বালা করবে কি? যতক্ষণ চোখে না লাগবে। পান্তা বেড়ে খাচ্ছেন, যতক্ষণ লবণ না মেশাবেন ততক্ষণ ভালো লাগবে কি? লবণ নিচে পড়ে থাকলে হবে না, মেশামেশি করতে হবে, মাখামাখি করতে হবে, লাগাতে হবে, গ্রহণ করতে হবে। আমরা গ্রহণ করছি না, তাই উদ্ধার হচ্ছি না। আপনারা বলতে পারেন যে বাবা আপনি রাম বলছেন আমরা বলছি, আপনি কৃষ্ণ বলছেন আমরা বলছি, তা আমরা কি গ্রহণ করছি না? সবাই না। বসে আছো মানেই যে গ্রহণ করছো না। প্রমাণ দেখে নিন, ভালো করে প্রমাণ দেখুন যে বসে থাকলেই যে নিচ্ছে তা না। মায়েরা জোর করে, যারা শুনছো না তারা উলুধ্বনি দাও তো। আমি বললাম যারা শুনছো না তারা উলুধ্বনি দাও। তাহলে বোঝা গেল যে বসে আছি মানেই যে রাম শুনছি না। তাহলে এবার বেছে নিন যে মরা কারা। যে কটা উলুধ্বনি দিয়েছে এই কটাই মরা, কারণ এরা নিচ্ছে না। বসে থাকলে হবে কি? নিচ্ছে না। কভি রাম বনকে, করতালি দিয়ে কেমন, कभी शाम बन के चले आना प्रभु जी चले, कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना, कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना, कभी राम बन के कभी शाम बन के कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना।
राम 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 सीताराम राम राम सीताराम सीताराम राम 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 सीताराम सीताराम প্রতিজ্ঞা করে বসে আছো বলবে না? হ্যাঁ, বাপের বাড়িতে এসছো বলবে না? হাতও খুলবো না। ঠাকুর বলেছে শোনো, এ জন্মে যারা আমার নামে জয়ধ্বনি দেবে না, উলুধ্বনি দেবে না, কেমন, তাদের ভালো সংসার আমি রাখবো না, বড় বড় ছেদ বানিয়ে দেবো, সংসারে গন্ডগোল ঢুকিয়ে দেবো, গন্ডগোল। আর যারা এ সংসারে এসে আমার নাম নেবে, তাদের গন্ডগোল থেকে মুক্তি করে দেবো। ঠাকুর আরো বললেন, যারা এ জন্মে আমার নামে তালি দেবে না, সামনের জন্মে এমন জন্ম দেব, তালি না দিলে পেটের ভাত হবে। ও দিদি, যারা সামনের জন্মে তালি দেবে, জোর করে উলুধ্বনি দাও। আমি বললাম যারা সামনের জন্মে তালি দেবে, জোর করে উলুধ্বনি দাও। प्रेम से, कल किसने देखा, काल किसने देखा, काल करे सो आज कर, आज करे सो अभी, और अभी का काम छोड़ दिया तो पूरा नहीं होगा कभी। इसलिए बोलो राम 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 प्रभु राम 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 प्रभु राम 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 बोलो राम 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 बोलो राम राम प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो प्रेम से बोलो, जोर से बोलो, हाथ उठा के, मन से बोलो, दिल से बोलो, तन से बोलो। मथुरा में, वृंदावन में, जावटों में, वीरभद्र में, राधे राधे तालवन में, राधे राधे शालवन में, राधे राधे बहुलावन में, राधे राधे शागुनवन में, राधे राधे बहुलावन में, राधे राधे वृंदावन में, राधे राधे मनहीवन में, राधे राधे मनहीतन में, राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे हाथ उठा के, राधे राधे भक्ति से बोलो, राधे राधे ओ राधे काला जी के न्याणी, वृंदावन की प्यारी। राधे काला जी के न्यारी, वृंदावन की प्यारी। काला जी के प्यारी, वृंदावन की न्यारी मथुरा के प्यारी, मथुरा के प्यारी, प्रिय सखी हमारी, राधे प्यारी जय जय बोलो, जय जय बोलो, जय जय बोलो, राधे राधे श्याम सुंदर की, ब्रज गोपिन की, जय जय बोलो, जय जय बोलो, जय जय बोलो, जय जय बोलो, निताई गौर हरि हरि बोल। 5 বছরের ছেলে দেখো রাস্তায় বেরিয়ে সে ঘর পেয়ে গেল।